গল্প শান্তির ছোঁয়া। সুমির জন্ম হয়েছিল 1998 সালের এক শরৎ সকালে। সেই দিনটা ছিল শুক্রবার। নদীর ধারের ছোট্ট শহর সিলেটের কাছে একটা গ্রাম, নাম লালখানপুর। সকালে আকাশ ছিল পরিষ্কার, নদীর জলে সোনালি রোদ পড়ে ঝিকমিক করছিল। বাতাসে ভেসে আসছিল ধানক্ষেতের মিষ্টি গন্ধ আর দূরের মসজিদ থেকে আজানের সুর। সুমির মা ফাতেমা বেগম সেই সকালে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। বাড়ির উঠোনে বসে তিনি হাতে কোরআন ধরে দোয়া পড়ছিলেন। বাবা আব্দুল করিম তখন স্কুলে। খবর পেয়ে দৌড়ে এসে দেখেন একটা ফুটফুটে মেয়ে এসেছে দুনিয়ায়। চোখ দুটো বড় বড়, যেন কালো মেঘের মাঝে দুটো তারা। নাম রাখব সুমি, বলেছিলেন ফাতেমা বেগম। যেন শান্তি আর সৌন্দর্যের মতো। আব্দুল করিম হেসে বলেছিলেন, আমার রাজকন্যা। সেই থেকে বাড়িটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। একমাত্র সন্তান। বাবা মা দুজনেই তাকে ঘিরে রাখতেন ভালোবাসায়। সকালে বাবা স্কুলে যাওয়ার আগে সুমির কপালে চুমু দিতেন। মা তাকে কোলে নিয়ে গান শোনাতেন, আমার সোনার মেয়ে, তুই থাকিস সুখে। পাড়ার লোকেরা বলতো, করিম সাহেবের মেয়ে তো সত্যি রাজকন্যা। এত শান্ত, এত হাসি খুশি। সুমি যখন হাঁটতে শিখল, তখন বাড়ির উঠোনে ছোট ছোট পায়ে দৌড়াত। কিন্তু কখনো পড়ে গেলেও কাঁদত না, শুধু হাসত। মা বলতেন, দেখ, আমার মেয়ে কত শক্ত। 3 বছর বয়সে সুমিকে স্কুলে ভর্তি করা হলো। প্রথম দিন মা হাত ধরে নিয়ে গিয়েছিলেন। ক্লাসে ঢুকেই স্যার জিজ্ঞাসা করলেন, নাম কি তোমার? সুমি স্পষ্ট গলায় বলল, সুমি। সবাই হেসে উঠল। সেই থেকে স্কুলে তার নাম হয়ে গেল শান্তিকন্যা। পড়াশোনায় সুমি ছিল অসাধারণ। প্রথম শ্রেণী থেকে প্রতি পরীক্ষায় প্রথম। কিন্তু কখনো গর্ব করত না। বরং যারা পিছিয়ে পড়ত, তাদের সাহায্য করত। একদিন বান্ধবী নাজমা কাঁদতে কাঁদতে এল। সুমি, আমি গণিতে ফেল করব। সুমি হেসে বলল, চল, বাড়ি যাব। আমি তোকে শিখিয়ে দেব। সন্ধ্যায় দুজনে বসে পড়ত। নাজমা পরীক্ষায় পাস করল। বলল, তুই আমার ফেরেশতা। সুমির স্বপ্ন ছিল সাধারণ। সে বলতো, আমি বিয়ে করব এমন একজনের সাথে, যে আমাকে ভালোবাসবে, সম্মান করবে। আমি তার সংসার সাজাব। বাচ্চা হলে তাদের মানুষ করব। মা হাসতেন। বাবা বলতেন, মেয়ে, আগে পড়াশোনা শেষ কর। নিজের পায়ে দাঁড়া। তবেই সুখ আসবে। এসএসসিতে সুমি গোল্ডেন এ+ পেল। পুরো স্কুলে উৎসব। বাবা গর্বে বুক ফুলিয়ে বলতেন, আমার মেয়ে ডাক্তার হবে। কিন্তু সুমি বলল, না বাবা, আমি নার্স হব। মানুষের সেবা করব। বাবা অবাক। নার্স? কেন? সুমি বলল, ডাক্তার নির্দেশ দেয়, কিন্তু নার্স পাশে থাকে। আমি পাশে থাকতে চাই। কলেজে ভর্তি হলো সিলেটের একটা নামকরা কলেজে। সেখানে তার জীবনে এল রিফাত। রিফাত ছিল বাবার সহকর্মী শফিক সাহেবের ছেলে। ঢাকায় ব্যাংকে চাকরি করে। ছুটিতে গ্রামে আসে। প্রথম দেখা একটা বিয়ের অনুষ্ঠানে। রিফাত এসেছিল বাবার সাথে। সুমি তখন মেহমানদের চা দিচ্ছিল। রিফাতের চোখ পড়ল তার ওপর। শান্ত মুখ, লজ্জায় নিচু চোখ, হাসিটা যেন চাঁদের আলো। পরদিন শফিক সাহেব বাড়ি এলেন। বললেন, করিম ভাই, আপনার মেয়ে তো খুব ভালো।
আমার ছেলে রিফাতের জন্য পাত্রী দেখছি। আব্দুল করিম হেসে বললেন, দেখুন। তবে আমার মেয়ে এখনো পড়ছে। কিন্তু রিফাতের মনে সুমির ছবি আঁকা হয়ে গিয়েছিল। কলেজে পড়তে পড়তে চিঠি আসতে শুরু করল। রিফাত লিখত, তুমি এত শান্ত কিভাবে? আমার জীবনটা তো ঝড়ের মতো। সুমি উত্তর দিত, শান্তি মনের ভিতর থেকে আসে। তুমি চেষ্টা করো। ধীরে ধীরে কথা বাড়ল। ফোনে রিফাত বলতো, তুমি আমার জীবনের আলো। সুমি লজ্জায় হাসত। এইচএসসির পর রিফাত বিয়ের প্রস্তাব দিল। বাবা মা রাজি। ছেলে ভালো, চাকরি করে। তোকে সুখে রাখবে, বললেন বাবা। মা বললেন, দেখিস, তোর স্বপ্ন পূরণ হবে। সুমি মাথা নাড়ল। হ্যাঁ। বিয়ের দিনটা ছিল 2018 সালের শীত। লাল বেনারসি, ফুলের মালা, রিফাতের হাতে তার হাত। পীরের কাছে বসে রিফাত ফিসফিস করে বলল, তুমি আমার জীবন। চিরকাল তোমাকে ভালোবাসব। সুমির চোখে পানি চিকচিক করল। সে বিশ্বাস করল। ঢাকায় তাদের ছোট্ট ফ্ল্যাট। 2 রুম, একটা বারান্দা। রিফাত সকালে অফিস যায়, সন্ধ্যায় ফিরে জড়িয়ে ধরে। আজ কি রান্না করেছ? সুমি হাসে, তোমার পছন্দের মাছ। প্রথম কয়েক মাস স্বর্গ। রিফাত ফুল কিনে আনে। সিনেমায় নিয়ে যায়। তুমি আমার রাজকন্যা, বলে। সুমি ভাবে, এই তো সুখ। কিন্তু 3 মাস পর থেকে ছোট ছোট পরিবর্তন। রিফাত মোবাইলে বেশি সময়। কাজের প্রেসার, বলে। রাত করে ফেরে। কথা কম। সুমির মনে অস্বস্তি। কিন্তু সে চাপা দেয়। হয়তো ক্লান্ত। এক সন্ধ্যায় সুমি রান্নাঘরে। রিফাত বারান্দায় ফোনে। গলা নিচু, রুবি, কাল দেখা হবে। সুমির হাত থেমে যায়। রুবি? রিফাতের ভাবি। কেন? সে কিছু বলে না। কিন্তু রাতে ঘুম আসে না। পরদিন লক্ষ্য করে, রিফাতের ফোন লক করা। আগে ছিল না। এক রাতে রিফাত ঘুমিয়ে পড়লে সুমি ফোন খোলে। মেসেজগুলো পড়ে তার পৃথিবী অন্ধকার। রুবির সাথে ছবি। তুমি আমার জীবন। আমি তোমাকে ছাড়া বাঁচব না। সুমি কাঁদে না। শুধু বসে থাকে। ভোর হয়। সে সিদ্ধান্ত নেয়, আমি ভেঙে পড়ব না। সে পড়াশোনা শুরু করে। নার্সিং কোর্সে ভর্তি। প্রশিক্ষণ কেন্দ্রে যায়। কাজে ডুবে থাকে। রিফাত লক্ষ্য করে না। সে রুবির সাথে মেতে আছে। সুমি চুপ করে, সব সহ্য করে। কিন্তু ভিতরে শক্ত হয়। সেই রাতটা সুমির জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। ফোনের স্ক্রিনে রিফাতের মেসেজগুলো জ্বলজ্বল করছে, প্রতিটি শব্দ যেন ছুরির ফলা। রুবি, তুমি আমার সব। সুমি তো শুধু বাড়ির কাজ করে। তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ। আরেকটা মেসেজ, কাল রাতে হোটেলে দেখা হবে। রুম 507। সুমির হাত কাঁপছে না। চোখে পানি নেই। শুধু একটা শীতল শান্তি। সে ফোনটা ঠিক যেমন ছিল তেমনই রেখে দিল। বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঘুম এল না। সকালে রিফাত উঠে হাসিমুখে বলল, আজ অফিসে লেট হবে। ক্লায়েন্ট মিটিং। সুমি চায়ের কাপ এগিয়ে দিয়ে হাসল। ঠিক আছে। খেয়ে নাও। রিফাত চুমু খেল কপালে। সুমি অনুভব করল, এই চুমুটা মিথ্যে। কিন্তু সে কিছু বলল না। দিনটা কাটল রান্না করে, ঘর গুছিয়ে। বিকেলে সুমি বেরোল। সিলেট থেকে ঢাকায় আসার পর সে এখনো নার্সিং কোর্সে ভর্তি হয়নি। আজ সে গেল একটা প্রশিক্ষণ কেন্দ্রে। নাম, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। রিসেপশনে বসে ফর্ম পূরণ করল।
মহিলা অফিসার জিজ্ঞাসা করলেন, আপনি কেন নার্সিং করতে চান? সুমি বলল, আমি মানুষের পাশে থাকতে চাই, যখন তারা সবচেয়ে দুর্বল, তখন। অফিসার হাসলেন। ভর্তি হয়ে যান। ক্লাস শুরু পরশু। বাড়ি ফিরে সুমি রান্না করল। রিফাত ফিরল রাত 10টায়। ক্লায়েন্টের সাথে ডিনার ছিল। সুমি মাথা নাড়ল। খেতে বসে রিফাত বলল, তুমি কি করলে সারাদিন? সুমি বলল, প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলাম। নার্সিং কোর্সে ভর্তি হলাম। রিফাত অবাক। সে কি? তুমি তো বাড়িতে থাকো। কেন? সুমি শান্ত গলায় বলল, নিজের পায়ে দাঁড়াতে। রিফাত হাসল। আচ্ছা, যা খুশি। কিন্তু তার চোখে একটা অস্বস্তি। পরদিন সকালে ক্লাস। প্রথম দিনই শিক্ষক বললেন, নার্সিং মানে সেবা, ধৈর্য, সহানুভূতি। সুমি নোট নিল। পাশে বসা মেয়ে রিনা বলল, তুমি নতুন? সুমি হাসল। হ্যাঁ, আমি সুমি। রিনা বলল, আমি রিনা। একসাথে পড়ব। ক্লাস শেষে দুজনে বাসে উঠল। রিনা জিজ্ঞাসা করল, তোমার স্বামী কি করে? সুমি বলল, ব্যাংকে। রিনা বলল, ভাগ্যবতী তুমি। আমার তো বিয়েই হয়নি। সুমি হাসল। কিন্তু মনে মনে ভাবল, ভাগ্য? রাতে রিফাত ফিরল আরো দেরি। সুমি জেগেছিল। কোথায় ছিলে? রিফাত বিরক্ত। কাজ। ঘুমো। সুমি চুপ করল। কিন্তু পরদিন সে রিফাতের শার্টে লিপস্টিকের দাগ দেখল। লাল। তার শাড়িতে এমন রং নেই। সে কিছু বলল না। শুধু শার্টটা ধুয়ে দিল। দিনগুলো কাটতে লাগল। সুমি সকালে ক্লাস, বিকেলে প্র্যাকটিস। রাতে বাড়ি ফিরে রান্না। রিফাতের আসা দেরি। কখনো কখনো রাতে ফোন বাজে। রিফাত উঠে বারান্দায় যায়। হ্যাঁ, রুবি, আসছি। সুমি শোনে, কিন্তু চুপ থাকে। একদিন রিনা বলল, তোমার চোখে ক্লান্তি। কি হয়েছে? সুমি হাসল। কিছু না। কিন্তু রিনা জোর করল। অবশেষে সুমি বলল, আমার স্বামীর সাথে অন্য কেউ আছে। রিনা অবাক। কি? তুমি কি করবে? সুমি বলল, পড়াশোনা করব। নিজেকে গরব। রিনা বলল, তুমি শক্তিশালী। রিফাতের সাথে রুবির সম্পর্ক গভীর হচ্ছে। রুবি রিফাতের বড় ভাইয়ের বউ। তার স্বামী আরিফ বিদেশে। রুবি একা। সে রিফাতকে বলে, তুমি আমাকে সুখ দাও। সুমি তো গ্রাম্য মেয়ে। রিফাত মোহে পড়ে। হোটেলে দেখা। উপহার। রুবি বলে, আমাকে বিয়ে করো। রিফাত হাসে। সুমিকে ছাড় কিভাবে? রুবি বলে, ছাড়বে। আমি তোমাকে সব দেব। সুমি জানে সব। একদিন রিফাতের ফোন থেকে রুবির ছবি দেখল। নগ্ন। সে ফোন বন্ধ করে দিল। কিন্তু কাঁদল না। সে বই খুলল। পড়তে লাগল। প্রশিক্ষণে প্রথম পরীক্ষা। সুমি প্রথম হল। শিক্ষক বললেন, তোমার মধ্যে একটা আলাদা শক্তি আছে। সুমি হাসল। রাতে রিফাত ফিরল। মাতাল। সুমি, আমি ক্লান্ত। সুমি বিছানা করে দিল। রিফাত ঘুমিয়ে পড়ল। সুমি তার পাশে বসে ভাবল, এই মানুষটা একদিন আমার স্বপ্ন ছিল। পরদিন সকালে রিফাত বলল, আজ আমি বাইরে যাব। সুমি বলল, ঠিক আছে। কিন্তু সে রিফাতের পকেট থেকে হোটেলের চাবি দেখল। সে চুপ করল। ক্লাসে রিনা বলল, তুমি কাঁদিস না? সুমি বলল, কাঁদলে দুর্বল হব। আমি শক্তি সঞ্চয় করছি। মাস শেষে সুমির প্রথম বেতন।
প্রশিক্ষণ ভাতা 5,000 টাকা সে ব্যাংকে জমা করল। রিফাতকে বলল না। রিফাতের জীবন অগোছালো হচ্ছে। অফিসে দেরি। বস ধমকায়। রুবি চাপ দেয়। আমাকে সময় দাও। রিফাত দুই দিকে। সুমি প্র্যাকটিসে হাসপাতালে যায়। রোগীদের যত্ন। একটা বুড়ি বলল, মা, তুমি আমার মেয়ের মতো। সুমির চোখে পানি। কিন্তু সে হাসল। এক রাতে রিফাত ফিরল না। সুমি জেগে রইল। সকালে এল। কোথায় ছিলে? রিফাত বলল, বন্ধুর বাড়ি। সুমি কিছু বলল না। পরদিন সে ক্লাসে গেল। শিক্ষক বললেন, ইন্টার্নশিপ শুরু হবে। সুমি প্রস্তুত। রিফাতের সাথে রুবির ঝগড়া। রুবি বলে, তুমি সুমিকে ছাড়ছ না কেন? রিফাত বলে, সময় লাগবে। রুবি রাগ করে। সুমি নিজেকে গড়ছে। ধীরে ধীরে। শান্তভাবে। সুমির প্রশিক্ষণ কেন্দ্রের 3য় মাস শুরু হলো। এখন তার দিন শুরু হয় ভোর 5টায়। আলো ফুটতে না ফুটতেই সে উঠে পড়ে। দুধের গ্লাস হাতে নিয়ে বারান্দায় দাঁড়ায়। ঢাকার আকাশ এখনো ধোঁয়ায় ঢাকা, কিন্তু তার মনে একটা পরিষ্কার আলো জ্বলছে। রিফাত তখনও ঘুমে। কখনো কখনো রাতে ফেরে না। সুমি আর জিজ্ঞাসা করে না। সকাল 7টায় বাসে উঠে কেন্দ্রে। আজ প্রথম ইন্টার্নশিপ। সিলেট রোডের সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল। সাদা এপ্রন পরে সে ওয়ার্ডে ঢুকল। সিনিয়র নার্স মিসেস রহিমা বললেন, সুমি, তুমি পেশেন্ট 12 নম্বর দেখো। বুড়ি, ক্যান্সার। সুমি মাথা নাড়ল। বিছানার পাশে দাঁড়াতেই বুড়ি হাত বাড়ালেন। মা, পানি। সুমি গ্লাস এগিয়ে দিল। বুড়ির চোখে অশ্রু। তোমার হাতটা আমার মেয়ের মতো। সুমি হাসল। আমি আছি। দুপুরে লাঞ্চ ব্রেক। রিনা পাশে বসে বলল, তোমার চোখে আজ আলাদা জোর। কি হয়েছে? সুমি বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি। আর কাঁদব না। রিনা জিজ্ঞাসা করল, রিফাত? সুমি মাথা নাড়ল। সে তার পথে। আমি আমার পথে। বিকেলে ডাক্তার রাউন্ড। দা আহমেদ বললেন, সুমি, তুমি ভালো কাজ করছো। রোগীরা তোমাকে পছন্দ করে। সুমি লজ্জায় হাসল। কিন্তু মনে মনে করব। বাড়ি ফিরে রান্না। রিফাত ফিরল রাত 9টায়। আজ অফিসে প্রমোশনের কথা হলো। সুমি বলল, অভিনন্দন। কিন্তু তার গলায় উৎসাহ নেই। রিফাত লক্ষ্য করল। তুমি ঠিক আছো? সুমি বলল, হ্যাঁ। আমি হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছি। রিফাত হাসল। ভালো। কিন্তু বাড়ির কাজ? সুমি শান্ত গলায় বলল, আমি দুটোই করব। রিফাত কিছু বলল না। রাতে সুমি তার ডায়েরি খুলল। লিখল, আজ প্রথমবার বুঝলাম, আমি একা নই। রোগীরা আমাকে মা বলে। এই মা হওয়াটাই আমার শক্তি। পরদিন সকালে রিফাতের ফোন বাজল। সুমি শুনল, রুবি, আজ আসতে পারবো না। সুমি বাড়িতে। সুমির হৃদয়ে ব্যথা। কিন্তু সে চুপ। বাসে উঠল। হাসপাতালে একটা ইমার্জেন্সি। বাচ্চা মেয়ে, অ্যাক্সিডেন্ট। সুমি দৌড়ে গেল। রক্তাক্ত শরীর। মা কাঁদছে। সুমি হাত ধরল। আমি আছি। ডাক্তার অপারেশন করলেন। সুমি পাশে। 3 ঘন্টা পর বাচ্চা বাঁচল। মা জড়িয়ে ধরল।
তুমি ফেরেশতা। সুমির চোখে পানি, কিন্তু হাসি। সন্ধ্যায় রিনা বলল, তোমাকে দেখে আমার সাহস হয়। সুমি বলল, তুইও পারবি। রাতে বাড়ি। রিফাত নেই। সুমি একা খেল। তারপর বই খুলল, পড়তে লাগল। এক সপ্তাহ পর রিফাতের সাথে রুবির বড় ঝগড়া। রুবি বলল, তুমি আমাকে সময় দাও না। সুমির জন্য? রিফাত বলল, সে আমার স্ত্রী। রুবি রাগ করে বলল, তাহলে আমি চলে যাব। রিফাত অস্থির। পরদিন অফিসে রিফাতের ভুল। বস ধমকালেন, তুমি মনোযোগ দাও না। রিফাত বাড়ি ফিরল বিমর্ষ। সুমি দেখল, কিন্তু কিছু বলল না। খাবার দিল। রাতে রিফাত বলল, সুমি, আমি ক্লান্ত। সুমি বলল, ঘুমোও। কিন্তু রিফাত ধরল তার হাত। তুমি এত দূরে কেন? সুমি শান্ত গলায় বলল, আমি কাছেই আছি। তুমি দেখছো না। রিফাত চুপ। পরদিন সকালে সুমি হাসপাতালে। একটা নতুন রোগী। যুবক। হার্ট অ্যাটাক। সুমি তার যত্ন নিল। যুবক বলল, তোমার হাসিটা ওষুধ। সুমি হাসল। দুপুরে রিনা বলল, তোমার স্বামীকে ছেড়ে দেবে? সুমি বলল, আমি তাকে ছাড়িনি। সে নিজেকে হারিয়েছে। আমি নিজেকে খুঁজছি। সন্ধ্যায় হাসপাতাল থেকে ফেরার পথে সুমি একটা দোকানে দাঁড়ালো। একটা সাদা কোট কিনল। নিজের টাকায়। বাড়ি এসে পড়ল। আয়নায় দেখল, এই আমি। রাতে রিফাত ফিরল। সুমিকে কোটে দেখে অবাক। এটা কি? সুমি বলল, আমার পরিচয়। রিফাত হাসল, কিন্তু তার হাসিতে অস্বস্তি। পরদিন রুবি ফোন করল, আমি তোমাকে ছাড়া বাঁচব না। রিফাত বলল, আমার মাথা ঘুরছে। রুবি বলল, সুমিকে বলে দাও। রিফাত বলল, না। ইন্টার্নশিপের শেষ দিন। সুমি সেরা ইন্টার্নের পুরস্কার পেল। শিক্ষক বললেন, তোমার মধ্যে একটা আগুন আছে। শান্ত, কিন্তু জ্বলন্ত। সুমি হাসল। বাড়ি ফিরে রিফাতকে বলল, আমি পুরস্কার পেয়েছি। রিফাত অভিনন্দন জানাল, কিন্তু তার চোখে ঈর্ষা। রাতে সুমি ডায়েরিতে লিখল, আজ বুঝলাম, আমি দুর্বল নই। আমি জেগে উঠছি। রিফাতের অনুতাপ শুরু। সে রুবির সাথে কম দেখা করে। কিন্তু রুবি ছাড়ে না। সুমির শক্তি বাড়ছে। ধীরে, অটুট। সুমির ইন্টার্নশিপ শেষ হলেও তার পড়াশোনা থামেনি। সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে চাকরির প্রস্তাব এল। জুনিয়র নার্স। বেতন 22,000 টাকা। প্রথমবার নিজের টাকায় নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলল সে। সাদা কোটের পকেটে অফার লেটারটা রেখে বাড়ি ফিরল। রিফাত তখনও অফিসে। সুমি রান্না করল না। ফ্রিজে রাখা ভাত আর ডাল গরম করে খেল। তারপর ডায়েরিতে লিখল, আজ থেকে আমি নিজের জন্য বাঁচব। রাত 11টায় রিফাত ফিরল। মাতাল, চোখ লাল। সুমি, খাবার। সুমি বিছানা থেকে উঠল। ঠান্ডা খাবার গরম করে দিল। রিফাত খেতে খেতে বলল, তুমি এত শান্ত কেন? আমার সাথে কথা বলো না।
সুমি চুপ। রিফাত হাত ধরল। আমি জানি তুমি কিছু জানো। সুমির হৃদয় দ্রুত চলছে, কিন্তু গলা শান্ত। কি জানি? রিফাত চোখ নামাল। রুবি, আমি। সুমি হাত ছাড়িয়ে নিল। খাও, ঘুমো। রিফাত অবাক। তুমি রাগ করছো না? সুমি বলল, রাগ করে কি হবে? তুমি যা করেছো তা তোমার। আমি আমার পথে। রিফাত চুপ করে খেল। তারপর বিছানায় শুয়ে পড়ল। সুমি রান্নাঘরে দাঁড়িয়ে রইল। হাত কাঁপছে, কিন্তু চোখ শুকনো। পরদিন সকালে সুমি হাসপাতালে। প্রথম দিন চাকরি। ওয়ার্ড ইনচার্জ মিসেস সুলতানা বললেন, সুমি, তুমি আইসিইউতে। গুরুতর রোগী। সুমি মাথা নাড়ল। প্রথম কি? একজন বৃদ্ধ। হার্ট ফেল। সুমি তার পালস চেক করল। ওষুধ দিল। বৃদ্ধ বললেন, মা, তুমি থাকো। সুমি হাত ধরল। আমি আছি। দুপুরে রিনা এল। চাকরি পেয়েছিস। অভিনন্দন। দুজনে ক্যান্টিনে বসল। রিনা জিজ্ঞাসা করল, রিফাতকে বলেছিস? সুমি বলল, না। বলার দরকার নেই। রিনা বলল, তুই কি আলাদা হবি? সুমি চুপ। তারপর বলল, আমি ইতিমধ্যে আলাদা। সন্ধ্যায় বাড়ি। রিফাত ফিরেছে। টেবিলে চিঠি। সুমির চাকরির লেটার। রিফাত পড়ে অবাক। তুমি চাকরি নিয়েছ? সুমি বলল, হ্যাঁ। কাল থেকে শুরু। রিফাত বিরক্ত। আমি তো বলেছি বাড়িতে থাকো। সুমি শান্ত গলায় বলল, আমি তোমার অনুমতি নিইনি। রিফাত চোখ বড় করল। মানে? সুমি বলল, আমি নিজের জন্য সিদ্ধান্ত নিয়েছি। রিফাত রেগে উঠল। তুমি বদলে গেছ। সুমি বলল, না। তুমি আমাকে বদলাতে বাধ্য করেছ। রিফাত চুপ। তারপর বলল, রুবির কথা। সুমি থামাল। আমি জানি। অনেক দিন। রিফাত স্তব্ধ। তুমি জানো? সুমি বলল, হ্যাঁ। কিন্তু আমি ঝগড়া করিনি। কারণ আমি নিজেকে বাঁচাতে শিখেছি। রিফাত ক্ষমা চাইল। আমি ভুল করেছি। রুবি আমাকে ফাঁসিয়েছে। সুমি বলল, ভুল স্বীকার করা সহজ, বিশ্বাস ফেরানো কঠিন। রিফাত কাঁদল। আমাকে একটা সুযোগ দাও। সুমি বলল, সময় দরকার। পরদিন সকালে সুমি হাসপাতালে। রিফাত ফোন করল। আমি রুবির সাথে শেষ করেছি। সুমি বলল, ঠিক আছে। কিন্তু বিশ্বাস করল না। হাসপাতালে একটা জটিল কেস। শিশু। নিউমোনিয়া। সুমি রাতে ডিউটি। শিশুর মা কাঁদছে। সুমি তার কোলে শিশু নিয়ে বসে রইল। সকালে শিশু সুস্থ। মা জড়িয়ে ধরল। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ। সুমি হাসল। রাতে বাড়ি। রিফাত জেগে। তুমি রাতে ডিউটি? সুমি বলল, হ্যাঁ। রিফাত বলল, আমি অপেক্ষা করেছি। সুমি বলল, আমার এখন ঘুম দরকার।
দিনগুলো কাটতে লাগল। সুমি চাকরিতে ডুবে। রিফাত চেষ্টা করে, ফুল আনে, রান্না করে, কিন্তু সুমির মনে দূরত্ব। একদিন রুবি ফোন করল, রিফাত আমাকে ছেড়েছে। তুমি কি করেছিস? সুমি শান্ত গলায় বলল, আমি কিছু করিনি। তুমি যা করেছ তার ফল। রুবি চিৎকার করল, তুই আমার সংসার ভাঙলি। সুমি বলল, তোমার সংসার তো আগেই ভাঙা। ফোন কেটে দিল। রিফাত জানল রুবি ফোন করেছে। সুমি বলল, হ্যাঁ। রিফাত বলল, আমি তার সাথে আর নেই। সুমি বলল, দেখি। হাসপাতালে সুমির নাম হচ্ছে। রোগীরা বলে, সুমি আপা আসুক। সিনিয়র নার্স বললেন, তোমার প্রমোশন হবে। রাতে রিফাত বলল, আমরা আবার শুরু করতে পারি। সুমি বলল, আমি ভাবছি। কিন্তু বিশ্বাস ভাঙা মেরামত করা কঠিন। রিফাত অফিসে ভুল করে। বস সাসপেন্ড করলেন। বাড়ি এসে কাঁদল। সুমি পাশে বসল। কি হয়েছে? রিফাত বলল, আমি সব হারাচ্ছি। সুমি বলল, না, তুমি নিজেকে হারিয়েছ। এখনো সময় আছে। সুমি আলাদা ঘরে শোবে। রিফাত একা। পরদিন সুমি বাবা মাকে ফোন করল, আমি ঠিক আছি। মা কাঁদলেন। মেয়ে, ফিরে আয়। সুমি বলল, না মা, আমি এখানেই থাকব। রিফাত রুবির বাড়ি গেল। শেষ। রুবি কালো, তুমি আমাকে ছাড়বে? রিফাত বলল, হ্যাঁ। সুমি হাসপাতালে। একটা বাচ্চা তার হাত ধরে বলল, আপা, তুমি আমার মা। সুমির চোখে পানি, কিন্তু হাসি। রাতে ডায়েরি। আজ বুঝলাম, বিচ্ছেদ ব্যথার, কিন্তু মুক্তির। সুমি আর একই ফ্ল্যাটে থাকতে চায় না। রিফাতের কান্না, তার ক্ষমা চাওয়া, তার অস্থিরতা, সবই এখন তার কাছে শব্দের মতো। সে ঠিক করল, আলাদা হবে। কিন্তু বিচ্ছেদ নয়, শুধু দূরত্ব। এক সকালে সে রিনাকে ফোন করল, আমি একটা ফ্ল্যাট খুঁজছি। ছোট হলেও চলবে। রিনা বলল, আমার পাশের বাড়িতে একটা রুম খালি। মাসে ৮,০০০ টাকা। আয় দেখি। সুমি গেল। মিরপুর ১০-এর একটা পুরনো বিল্ডিং। দোতলা। একটা রুম, ছোট কিচেন, বাথরুম। বারান্দায় একটা গাছ। সুমি হাসল। এটাই হবে। সন্ধ্যায় বাড়ি ফিরে সে রিফাতকে বলল, আমি আলাদা ফ্ল্যাট নিয়েছি। কাল চলে যাব। রিফাত স্তব্ধ। কি? তুমি আমাকে ছেড়ে যাবে? সুমি শান্ত গলায় বলল, না, আমি নিজেকে ফিরিয়ে নিচ্ছি। তুমি যা চেয়েছিলে তা আমি দিতে পারিনি। এখন আমি নিজের জন্য বাঁচব। রিফাত কাঁদল। আমি ভুল করেছি। আমি শুধরে যাব। সুমি বলল, শুধরে যাও। কিন্তু আমার জন্য নয়। নিজের জন্য। পরদিন সকালে সুমি একটা ব্যাগে কাপড়, বই, ডায়েরি আর সাদা কোট নিল। রিফাত দরজায় দাঁড়িয়ে। আমি তোমাকে ছাড়া বাঁচব না। সুমি বলল, তুমি বাঁচবে। যেমন আমি বাঁচছি। সে চলে গেল।
রিফাত দরজায় ধরে কাঁদল, কিন্তু সুমি পিছনে ফিরল না। নতুন ফ্ল্যাটে প্রথম রাত। ছোট বিছানা, একটা টেবিল। সুমি জানালা খুলল। রাতের ঢাকা, গাড়ির শব্দ, কিন্তু তার মনে শান্তি। সে ডায়েরিতে লিখল, আজ আমি মুক্ত। পরদিন হাসপাতালে। সবাই জিজ্ঞাসা করল, কোথায় থাকো? সুমি বলল, আমার নিজের ফ্ল্যাটে। রিনা জড়িয়ে ধরল, তুই পারলি। চাকরিতে সুমির নাম হচ্ছে। আইসিইউ এর হেড নার্স বললেন, সুমি, তুমি সিনিয়র পজিশনের জন্য প্রস্তুত। সুমি হাসল। রিফাত ফোন করে, আমি তোমার জিনিস পাঠিয়ে দেব? সুমি বলল, যা দরকার পাঠাও, বাকি দান করো। রিফাত কাঁদল, আমি তোমাকে হারিয়েছি। সুমি বলল, না, তুমি নিজেকে হারিয়েছ। এক সপ্তাহ পর রিফাতের চাকরি গেল। বস বললেন, তুমি মনোযোগ দাও না। রিফাত বাড়ি ফিরে একা। ফ্ল্যাটটা ফাঁকা, সুমির জিনিস নেই। সে বসে কাঁদল। সুমি নতুন রুটিন। সকালে উঠে দৌড়, তারপর হাসপাতাল, সন্ধ্যায় রিনার সাথে হাঁটাহাঁটি, রাতে বই পড়া। একদিন বাবা মা এল। মা কাঁদলেন, মেয়ে, তুই একা থাকিস? সুমি বলল, না মা, আমি আমার সাথে আছি। বাবা গর্ব করে বললেন, আমার মেয়ে শক্তিশালী। রিফাত ফোন করে, আমি চাকরি হারিয়েছি। সুমি বলল, খুঁজে নাও, তুমি পারবে। রিফাত বলল, তুমি আমাকে সাহায্য করবে? সুমি বলল, না, তুমি নিজেকে সাহায্য করো। রুবির জীবন ধ্বংস। তার স্বামী আরিফ দেশে ফিরল, সব জানল। রুবিকে তালাক দিল। রুবি একা। সে রিফাতকে ফোন করে, তুমি আমাকে ধ্বংস করেছ। রিফাত বলল, তুমি নিজেকে ধ্বংস করেছ। সুমি হাসপাতালে প্রমোশন পেল। সিনিয়র নার্স, বেতন ৩৫,০০০। সে ব্যাংকে জমা করল, নিজের নামে। এক সন্ধ্যায় রিনা বলল, তোর জন্য একটা ছেলে আছে, ডাক্তার। সুমি হাসল, না, আমি এখনো প্রস্তুত নই। রাতে ডায়েরি। স্বাধীনতা মানে একা নয়, নিজের সাথে থাকা। রিফাত নতুন চাকরি খুঁজছে, কিন্তু মন ভাঙা। সে সুমির ফ্ল্যাটের সামনে দাঁড়ায়, দেখে আলো জ্বলছে, কিন্তু ঢোকে না। সুমি জানালায় দাঁড়িয়ে, তার চোখে শান্তি। সুমির নতুন ফ্ল্যাটে ৩ মাস কেটে গেছে। মিরপুরের ছোট রুমটা এখন তার নিজস্ব জগৎ। দেয়ালে একটা ছোট ক্যালেন্ডার, টেবিলে মেডিকেল বইয়ের স্তূপ, আর বারান্দায় একটা তুলসী গাছ। সে সকালে উঠে গাছের পানি দেয়, তারপর দৌড়। হাসপাতালে যায়, রাতে ফিরে রান্না করে, রিনার সাথে ফোনে কথা বলে। কখনো কখনো বাবা মাকে ভিডিও কলে দেখে। মা বলেন, মেয়ে, তুই হাসিস তো? সুমি হাসে, হ্যাঁ মা, এখন আরো বেশি। কিন্তু অতীত ছায়ার মতো ফিরে আসে। এক সন্ধ্যায় হাসপাতাল থেকে ফেরার পথে সুমি দেখল রিফাত।
রাস্তার পাশে দাঁড়িয়ে, চেহারা শুকনো, চোখ ভোলা, দাড়ি অগোছালো, হাতে একটা পলিথিন। সুমি থমকে দাঁড়ালো। রিফাত এগিয়ে এল। সুমি, গলা ভাঙা। সুমি শান্ত। কি করছো এখানে? রিফাত বলল, তোমার জিনিস। ভুলে গিয়েছিলে। পলিথিনে সুমির পুরনো শাড়ি, একটা ছবির ফ্রেম, বিয়ের ছবি। সুমি নিল না। রেখে দাও। আমার দরকার নেই। রিফাতের চোখে পানি। আমি সব হারিয়েছি। চাকরি, বাড়ি, তোমাকে। সুমি বলল, তুমি নিজেকে হারিয়েছ। এখনো সময় আছে। রিফাত বলল, আমি অসুস্থ। ডাক্তার বলেছে লিভারে সমস্যা। সুমি চুপ। তারপর বলল, হাসপাতালে যাও, চেক আপ করাও। রিফাত বলল, তুমি আমাকে দেখবে? সুমি বলল, আমি নার্স। কিন্তু তোমার নার্স নই। সে চলে গেল। রাতে ডায়েরি। অতীত ফিরে এলে ভয় পাব না। আমি এগিয়ে যাব। পরদিন হাসপাতালে। সুমির ডিউটি আইসিইউতে। একটা নতুন রোগী ভর্তি। রিফাত। লিভার সিরোসিস। অ্যালকোহলের কারণে। সুমি দেখল। হেড নার্স বললেন, সুমি, তুমি দেখো। সুমি মাথা নাড়ল। বিছানার পাশে দাঁড়াল। রিফাত চোখ খুলল। সুমি। সুমি পালস চেক করল। ওষুধ দিল। রিফাত বলল, তুমি এসেছ? সুমি বলল, আমার কাজ। রিফাত কাঁদল। আমি মরে যাব। সুমি বলল, না, তুমি বাঁচবে, যদি চাও। ডাক্তার রাউন্ডে এলেন। অবস্থা গুরুতর। অ্যালকোহল ছাড়তে হবে। রিফাত মাথা নাড়ল। সুমি পাশে, কিন্তু দূরে। রিনা জানল। তুই তাকে দেখছিস? সুমি বলল, আমার কাজ। রিনা বলল, সাবধান। রাতে সুমি রিফাতের পাশে বসল। রিফাত বলল, আমি রুবির জন্য সব করেছি। সে আমাকে ছেড়েছে। সুমি বলল, তুমি নিজের জন্য কিছু করনি। রিফাত বলল, আমি শুধরে যাব। সুমি বলল, দেখি। পরদিন সকালে রিফাতের জ্বর। সুমি ঠান্ডা পানি দিয়ে মুখ মুছিয়ে দিল। রিফাত হাত ধরল। তুমি ফিরে আসবে? সুমি হাত ছাড়াল। না, আমি আমার জায়গায় আছি। হাসপাতালে সুমির প্রশংসা। ডাক্তার বললেন, তোমার ধৈর্য অসাধারণ। রিফাতের ভাই আরিফেল, রুবির স্বামী। সে রিফাতকে দেখে বলল, তুই আমার সংসার ভাঙলি। রিফাত কাঁদল। ভাই, ক্ষমা করো। আরিফ চলে গেল। সুমি বাইরে দাঁড়িয়ে শুনল, কিন্তু কিছু বলল না। রাতে রিফাত বলল, আমি মরে গেলে তুমি কাঁদবে? সুমি বলল, না, কিন্তু আমি চাই তুমি বাঁচো। 3 দিন পর রিফাতের অবস্থা ভালো। ডাক্তার বললেন, ডিসচার্জ। কিন্তু অ্যালকোহল নয়। সুমি কাগজে সই করল। রিফাত বলল, আমি যাব কোথায়?
সুমি বলল, তোমার বাড়ি। রিফাত চলে গেল। সুমি জানালায় দাঁড়িয়ে দেখল। রাতে ডায়েরি। অতীত এলে তাকে বিদায় দিতে হয়। আমি দিলাম। রিফাত বাড়ি ফিরল। একা। সুমির ছবি দেখে কাঁদল। কিন্তু অ্যালকোহল ছুঁল না। সুমি হাসপাতালে। তার জীবন এগোচ্ছে। শান্ত। মজবুত। সুমির জীবন এখন একটা সুস্পষ্ট রুটিনে বাঁধা। সকাল 5:30 উঠে দৌড়। 6:30 হাসপাতালের বাস। সকাল 7টা আইসিইউ এর দায়িত্ব। 3:00 শিফট শেষ। 4:00 মিরপুরের ফ্ল্যাটে ফিরে রান্না। 7:00 রিনার সাথে হাঁটা। 9:00 বই পড়া। 11:00 ঘুম। কোনো ফাঁক নেই। কোনো অতীতের ছায়া ঢোকার জায়গা নেই। হাসপাতালে তার নাম এখন সুমি আপা। রোগীরা বলে, সুমি আপা না এলে ঘুম হয় না। ডাক্তাররা বলেন, সুমির হাতে রোগী বাঁচে। হেড অব নার্সিং মিসেস সুলতানা একদিন ডেকে বললেন, সুমি, তুমি নার্স সুপারভাইজার পদের জন্য প্রস্তুত। পরীক্ষা দাও। সুমি মাথা নাড়ল। দেব। পরীক্ষার প্রস্তুতি শুরু। রাতে বই। দিনে কাজ। রিনা বলল, তুই সুপারউইম্যান। সুমি হাসল। না, শুধু নিজের যোগ্যতায় বিশ্বাস করি। রিফাতের খবর আসে। সে গ্রামে ফিরেছে। বাবা মায়ের কাছে। চাকরি খুঁজছে। অ্যালকোহল ছেড়েছে। কিন্তু সুমি জিজ্ঞাসা করে না। একদিন হাসপাতালে রুবি এল। তার মা ভর্তি। ক্যান্সার। রুবি সুমিকে দেখে থমকে দাঁড়াল। চোখে ঘৃণা। তুই এখানে? সুমি শান্ত। আমার কর্মক্ষেত্র। রুবি বলল, তুই আমার সংসার ভাঙলি। সুমি বলল, তোমার সংসার তুমি নিজে ভেঙেছ। আমি শুধু নিজেকে বাঁচিয়েছি। রুবি চিৎকার করতে গেল। সিকিউরিটি এল। রুবি চলে গেল। সন্ধ্যায় রিনা বলল, রুবি এসেছিল? সুমি বলল, হ্যাঁ। কিন্তু তার কথা আমার ওপর কোনো প্রভাব ফেলে না। পরীক্ষার দিন। লিখিত। মৌখিক। সুমি প্রথম হল। হাসপাতালে উৎসব। ডিরেক্টর বললেন, সুমি, তুমি আমাদের গর্ব। সুপারভাইজার পদ। বেতন 55,000। নিজের অফিস। সুমি বাবা মাকে ফোন করল। আমি প্রমোশন পেয়েছি। মা কাঁদলেন। বাবা বললেন, আমার মেয়ে বিশ্ব জয় করবে। রিফাত খবর পেল। সে ফোন করল। অভিনন্দন। সুমি বলল, ধন্যবাদ। রিফাত বলল, আমি গ্রামে একটা স্কুলে শিক্ষকতা করছি। সুমি বলল, ভালো। রিফাত বলল, তুমি ক্ষমা করবে? সুমি বলল, ক্ষমা করেছি। কিন্তু ভুলিনি। ফোন কেটে দিল। রুবির মা মারা গেল। রুবি একা। সে সুমির কাছে এল। আমি ভুল করেছি। সুমি বলল, জেনে নাও। কিন্তু আমার জীবনে তোমার জায়গা নেই। রুবি কাঁদল। চলে গেল। সুমি নতুন দায়িত্ব। 20 জন নার্সের তত্ত্বাবধান।
সে মিটিং করে। আমরা রোগীর জন্য সম্মানের সাথে কাজ করব। সবাই সম্মত। একদিন হাসপাতালে একটা বড় অপারেশন, হার্ট ট্রান্সপ্ল্যান্ট। সুমি লিড নিল। 12 ঘন্টা। সফল। মিডিয়া এল। নার্স সুপারভাইজার সুমির নেতৃত্বে, সুমির ছবি পত্রিকায়। রাতে ডায়েরি। সম্মান যুদ্ধে জেতা যায় নিজের যোগ্যতায়। রিফাত গ্রামে শিক্ষকতা করে। ছাত্ররা ভালোবাসে। কিন্তু সুমি ছবি দেখে চোখে পানি। সুমি এগোচ্ছে। অটুট। সুমির জীবন এখন একটা উজ্জ্বল আলোর মতো। সুপারভাইজার পদে তার নাম পুরো হাসপাতালে। ডিরেক্টর মাসিক মিটিংয়ে বলেন, সুমির মতো নার্স থাকলে আমাদের সাফল্য বাড়বে। সে এখন ট্রেনিং প্রোগ্রাম চালায়। নতুন নার্সদের শেখায় ধৈর্য, সহানুভূতি আর সম্মান। তার ক্লাসে ভিড়। মিরপুরের ফ্ল্যাটটা এখন আরো সুন্দর। দেয়ালে তার সার্টিফিকেট। টেবিলে ফুলদানি। বারান্দায় তুলসী গাছের পাশে একটা জুই। সকালে সে গাছে পানি দেয়। তারপর দৌড়। হাসপাতালে যায়। 1 সপ্তাহের ছুটি পেয়ে সে গ্রামে গেল। লালখানপুর। নদীর ধারে বাড়ি। বাবা মা দরজায় দাঁড়িয়ে। মা জড়িয়ে ধরলেন। মেয়ে, তুই এত বড় হয়ে গেছিস। বাবা গর্বে বললেন, আমার রাজকন্যা এখন রানী। সুমি হাসল। গ্রামে তার খবর ছড়িয়ে। পাড়ার মহিলারা আসে। সুমি, তুই ঢাকায় কি করিস? সে বলে, হাসপাতাল। নার্স সুপারভাইজার। সবাই অবাক। একটা মেয়ে বলল, আমিও পড়তে চাই। সুমি বলল, পড়ো। আমি সাহায্য করব। নদীর ধারে বসে সে মাকে বলল, মা, আমি সুখী। মা কাঁদলেন। তুই কষ্ট পেয়েছিস। সুমি বলল, কষ্ট আমাকে শক্ত করেছে। বাবা বললেন, রিফাতের খবর শুনেছি। সেই গ্রামে শিক্ষকতা করে। সুমি চুপ। তারপর বলল, তার পথ তার। রাতে পুরনো ঘরে শুয়ে সে স্মৃতি ভাবল। বিয়ের দিন। রিফাতের হাসি। কিন্তু এখন আর ব্যথা নেই। শুধু শান্তি। ঢাকায় ফিরে সে নতুন প্রজেক্ট শুরু করল। রোগী সেবা উন্নয়ন। হাসপাতালে ফ্রি ক্যাম্প। গরিবদের চিকিৎসা। মিডিয়া কভার করে। সুমির উদ্যোগে হাজারো জীবন বাঁচছে। রিনা বলল, তুই এখন আইকন। সুমি হাসল। না, শুধু মানুষের পাশে থাকি। রিফাত গ্রামে। তার স্কুলে ছাত্র বাড়ছে। সে সুমির খবর পত্রিকায় দেখে। হাসে। কিন্তু দূরে থাকে। একদিন সুমির বাবা অসুস্থ। হার্ট। সে গ্রামে ছুটল। হাসপাতালে ভর্তি। সুমি পাশে। বাবা বললেন, মেয়ে, তুই আমার গর্ব। সুমি হাত ধরল। তুমি সুস্থ হবে। অপারেশন সফল। বাবা বাড়ি ফিরল। সুমি কয়েকদিন থাকল। মা বললেন, তুই ফিরে আয়। সুমি বলল, আমার কাজ ঢাকায়। কিন্তু আমি তোমাদের কাছে। ঢাকায় ফিরে সে ব্যাংকে 5 লাখ জমা দেখল। নিজের টাকা। সে একটা ছোট ফ্ল্যাট কিনল। মিরপুরেই। 2 রুম। নিজের নামে। রাতে ডায়েরি। মুক্তি মানে আলো। আমি সেই আলো হয়ে উঠছি।
রিফাত একা, কিন্তু শান্ত। সে সুমির সাফল্য দেখে অনুপ্রাণিত। সুমি এগোচ্ছে। উজ্জ্বল। সুমির নতুন ফ্ল্যাটে প্রথম দিন। মিরপুর 11-এর 3তলা বিল্ডিং। 2 রুম, একটা বড় বারান্দা, ছোট কিচেন। দেয়াল সাদা। সে নিজে রং করেছে। টেবিলে একটা ল্যাম্প। বারান্দায় 3টা গাছ, তুলসী, জুঁই আর গাঁদা। সকালে সূর্যের আলো ঢোকে। সে চা নিয়ে দাঁড়ায়। ঢাকার আকাশ এখন তার কাছে সুন্দর। হাসপাতালে তার দায়িত্ব বেড়েছে। রোগী সেবা উন্নয়ন প্রোগ্রাম এখন জাতীয় স্তরে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। সুমি আক্তারকে আমন্ত্রণ, সেমিনারে বক্তা। সে প্রস্তুতি নেয়। পাওয়ার পয়েন্ট, স্লাইড। রাতে রিহার্সাল। রিনা শোনে। তুই যেন প্রফেসর। সুমি হাসে। না, শুধু যা দেখেছি বলবো। সেমিনারের দিন। ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়াম। 500 জন। ডাক্তার, নার্স, ছাত্র। সুমি মঞ্চে। সাদা কোট। মাইক হাতে। আমি একটা গ্রামের মেয়ে, কিন্তু আজ আমি আপনাদের সামনে। কারণ আমি বিশ্বাস করি, সেবা মানে শক্তি। হলো তালিতে ভরে উঠল। মিডিয়া ক্যামেরা। পরদিন পত্রিকা, সুমির বক্তৃতা অনুপ্রেরণা। রিফাত গ্রামে। তার স্কুলে 100 ছাত্র। সে পড়ায়। বাচ্চারা বলে, স্যার আপনি ভালো। কিন্তু রাতে একা। সুমির খবর টিভিতে দেখে। চোখে পানি। সে চিঠি লেখে। সুমি, তুমি জিতেছ। আমি হেরেছি। কিন্তু তোমার জয় আমি গর্বিত। চিঠি পোস্ট করে। চিঠি সুমির হাতে এল। সে পড়ল। হাসল। কিন্তু উত্তর দিল না। একদিন হাসপাতালে ইমার্জেন্সি। বাস অ্যাক্সিডেন্ট। 20 জন। সুমি লিড নিল। 18 ঘন্টা ডিউটি। সবাই বাঁচল। মিডিয়া এল। সুমির নেতৃত্বে অলৌকিক। রাতে ফ্ল্যাটে ফিরে সে ক্লান্ত। রিনা এল। তুই সুপারহিরো। সুমি বলল, না, শুধু মানুষ। পরদিন সকালে হাসপাতালে রোগী ভর্তি। রিফাতের বাবা। হার্ট অ্যাটাক। সুমি দেখল। শফিক সাহেব। তিনি চিনলেন। সুমি, মেয়ে। সুমি হাত ধরল। আঙ্কেল, আমি আছি। অপারেশন সফল। সুমি পাশে। শফিক সাহেব বললেন, রিফাত তোকে কষ্ট দিয়েছে। সুমি বলল, অতীত। রিফাত এল। হাসপাতালে। সুমিকে দেখে থমকে। সুমি, সুমি শান্ত। বাবা সুস্থ। রিফাত কাঁদল। আমি তোকে হারিয়েছি। সুমি বলল, তুমি নিজেকে খুঁজে পেয়েছ। এটাই যথেষ্ট। রিফাত বলল, আমি অনুতপ্ত। সুমি বলল, অনুতাপ ভালো। কিন্তু আমার জীবনে তোমার জায়গা নেই। রিফাত মাথা নাড়ল। আমি জানি। সে চলে গেল। সুমি জানালায় দাঁড়িয়ে দেখল। রাতে ডায়েরি। সাক্ষাৎ হলো। অনুতাপ দেখলাম।
কিন্তু আমি মুক্ত। রিফাত গ্রামে ফিরল। আরো ভালো শিক্ষক হলো। সুমি এগোচ্ছে। শান্ত, উজ্জ্বল। 1 বছর পার হয়েছে। সুমির জীবন এখন একটা পূর্ণিমার চাঁদের মতো পূর্ণ, উজ্জ্বল, শান্ত। তার নতুন ফ্ল্যাটে এখন একটা ছোট লাইব্রেরি, দেয়াল ভর্তি মেডিকেল বই, কিছু উপন্যাস, আর এক কোণে তার ডায়েরি। বারান্দায় গাছগুলো বড় হয়েছে। তুলসী ফুল ফুটিয়েছে। জুঁইয়ের গন্ধ সন্ধ্যায় ছড়ায়। সে সকালে উঠে চা নিয়ে দাঁড়ায়। ঢাকার আকাশ এখন তার কাছে বাড়ি। হাসপাতালে সুমি এখন চিফ নার্সিং অফিসার। তার অফিসে একটা বড় টেবিল, দেয়ালে তার সার্টিফিকেট। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেরা নার্স পুরস্কার। জাতীয় টিভিতে তার ইন্টারভিউ। আমি একটা গ্রামের মেয়ে, কিন্তু স্বপ্ন দেখেছি, আর সেটা পূরণ করেছি। তার রোগী সেবা উন্নয়ন প্রোগ্রাম এখন দেশের 10টা হাসপাতালে। হাজারো গরিব রোগী ফ্রি চিকিৎসা পায়। সে প্রতি মাসে গ্রামে যায়। স্কুলে মেয়েদের ক্লাস নেয়। পড়ো, নিজের পায়ে দাঁড়াও। একটা মেয়ে বলল, আপা, আমি আপনার মতো হব। সুমি হাসল। তুমি নিজের মতো হবে। আরো ভালো। রিনা বিয়ে করেছে। একজন ডাক্তার। সুমি তার বিয়েতে গিয়েছিল। লাল শাড়ি, হাসি। রিনা বলল, তুই কবে? সুমি বলল, আমি এখন নিজের সাথে বিয়ে করেছি। রিফাত গ্রামে। তার স্কুল এখন 300 ছাত্র। সে প্রিন্সিপাল। বাচ্চারা তাকে স্যার বলে ডাকে। সে পড়ায়, বই লেখে। একটা বই, শিক্ষার আলো। সুমির কথা উল্লেখ করে। একজন মানুষ আমাকে শিখিয়েছে হারানো মুক্তি। একদিন হাসপাতালে রোগী ভর্তি। রিফাত, না, এবার সে রোগী নয়। সে এসেছে তার এক ছাত্রের জন্য। ছাত্রের বাবা অ্যাক্সিডেন্টে। সুমি দেখল। রিফাত পরিপাটি, শার্ট, চোখে শান্তি। সে এগিয়ে এল। সুমি। সুমি হাসল। কেমন আছো? রিফাত বলল, ভালো। তুমি? সুমি বলল, আরো ভালো। রিফাত বলল, আমি এসেছি ছাত্রের জন্য। কিন্তু তোমাকে দেখে। সুমি বলল, বলো। রিফাত বলল, আমি অনুতপ্ত, কিন্তু এখন শান্ত। তুমি আমাকে শিখিয়েছ জীবন এগিয়ে যায়। সুমি বলল, তুমি শিখেছ, এটাই যথেষ্ট। রিফাত বলল, তোমার সাফল্য দেখি গর্ব হয়। সুমি বলল, ধন্যবাদ। রিফাত বলল, আমি আর কিছু চাই না। শুধু। সুমি থামালো। তুমি যাও, ছাত্রের পাশে থাকো। রিফাত চলে গেল। সুমি জানালায় দাঁড়িয়ে দেখল। তার চোখে হাসি। সন্ধ্যায় সে গ্রামে ফোন করল। মা বললেন, মেয়ে, তুই আয়। সুমি বলল, আসছি। পরদিন সে গেল। নদীর ধারে বসল। বাবা বললেন, তুই এখন আমাদের গর্ব। সুমি বলল, তোমরা আমার শক্তি। রাতে সে নদীর ধারে দাঁড়াল। চাঁদ উঠেছে। সে ফিসফিস করে বলল, মানুষকে হারিয়ে দিলে কাঁদতে নেই রিফাত, কারণ কখনো কখনো হারানোই মুক্তি দেয়। সে হাসল। মুক্তির হাসি। রাতে ডায়েরি। আজ শেষ।
কিন্তু শুরু। আমি মুক্ত, আমি শান্ত, আমি সুমি। সে জানালা খুলল। বাতাস এল। তার চোখে ভবিষ্যৎ। উজ্জ্বল। সমাপ্ত। সারপ্রাইজ পর্ব, নতুন আলোর সকাল। সমাপ্তির পরও জীবন থামে না। সুমির গল্প শেষ হয়নি, এটা শুধু একটা অধ্যায়ের শেষ। 1। অপ্রত্যাশিত চিঠি। এক সকালে সুমির ফ্ল্যাটে একটা চিঠি এল। লাল খাম, হাতের লেখা। সুমি আক্তার, চিফ নার্সিং অফিসার। সে খুলল। ভিতরে একটা কার্ড। প্রিয় সুমি আপা, আমি আপনার সেমিনারে ছিলাম। আমার নাম ডাক্তার আরিফ হোসেন। আমি ঢাকা মেডিকেলে কার্ডিওলজিস্ট। আপনার কথা শুনে মনে হয়েছে আমরা একই পথে হাঁটি। কফি খাবেন? আরিফ। সুমি হাসল। প্রথমে ভাবল উত্তর দেবে না, কিন্তু কার্ডটা টেবিলে রাখল। রাতে ডায়েরিতে লিখল, একা থাকা ভালো, কিন্তু কেউ যদি পাশে হাঁটতে চায়, শুনতে দোষ কি? 2। প্রথম কফি। পরের শনিবার। গুলশানের একটা ক্যাফে। সুমি সাদা শার্ট, জিন্স। আরিফ এসেছে। লম্বা, চশমা, হাসি শান্ত। আপনার বক্তৃতা আমাকে বদলে দিয়েছে। সুমি বলল, আমি শুধু বলেছি যা বিশ্বাস করি। কথা হলো। আরিফের বাবা ডাক্তার, মা শিক্ষক। সে বলল, আমি বিশ্বাস করি ডাক্তার আর নার্স একই দল। সুমি হাসল। আমি প্রমাণ করেছি। কফি শেষ। আরিফ বলল, আবার দেখা হবে? সুমি বলল, দেখি। 3। বন্ধুত্বের শুরু। দেখা হতে লাগল। হাসপাতালের ক্যান্টিনে, পার্কে। আরিফ বলল, আমি আপনার প্রোগ্রামে যোগ দিতে চাই। সুমি বলল, আসুন। তারা একসাথে ক্যাম্প করে। গ্রামে। আরিফ অপারেশন করে। সুমি যত্ন নেয়। লোকেরা বলে, এই জুটি অজেয়। রিনা বলল, তুই প্রেমে পড়িসনি তো? সুমি হাসল। না, শুধু একজন সঙ্গী পেয়েছি। 4। সমাজের চাপ। গুঞ্জন শুরু। সুমি একা থাকে। এখন ডাক্তারের সাথে ঘোরে। পাড়ার আন্টি বলল, মেয়ে একা থাকলে কথা হয়। সুমির মা ফোন করলেন, মেয়ে, বিয়ে কর। সুমি বলল, মা, আমি সুখী। বিয়ে যদি হয়, হবে। কিন্তু চাপে নয়। 5। আরিফের প্রস্তাব। এক বৃষ্টির সন্ধ্যায়। হাসপাতালের ছাদে। আরিফ বলল, সুমি, আমি তোমাকে ভালোবাসি। তোমার শক্তি, তোমার হাসি, তোমার স্বাধীনতা। আমি তোমার পাশে থাকতে চাই, সঙ্গী হিসেবে। সুমি চুপ। তারপর বলল, আমি একা থাকতে ভালোবাসি, কিন্তু তুমি যদি আমার স্বাধীনতাকে সম্মান করো, তাহলে হ্যাঁ। 6। বিয়ে, নতুন নিয়মে। বিয়ে হলো। সাদামাটা। গ্রামে। নদীর ধারে। সুমি লাল শাড়ি। আরিফ শেরওয়ানি। কোনো আড়ম্বর নেই। শুধু বাবা মা, রিনা, হাসপাতালের সহকর্মী। সুমি বলল, আমি আমার ফ্ল্যাট রাখব।
কাজ করব। আরিফ বলল, আমি তোমার স্বাধীনতা কেড়ে নেব না। 7 নতুন সংসার। তারা একসাথে থাকে, কিন্তু সুমির ফ্ল্যাট আছে। সে যায়, কাজ করে। আরিফ রান্না করে। সুমি বলে, আমরা সমান। সমাজ বলে, দেখো সুমি বিয়ে করেছে। কিন্তু সুমি হাসে, আমি বিয়ে করিনি বলে একা ছিলাম না, বিয়ে করেছি বলে দুর্বল হইনি। 8 অনুপ্রেরণা। সুমির গল্প ছড়ায়। মেয়েরা বলে, আপা আমরা পড়ব, একা থাকব, যদি বিয়ে হয় সম্মান নিয়ে। 9 শেষ দৃশ্য। এক সকালে সুমি আর আরিফ নদীর ধারে। সুমি বলল, আমি হারিয়েছিলাম, কিন্তু পেয়েছি নিজেকে। আরিফ হাত ধরল, আমি তোমার সঙ্গী। সুমি হাসল, মুক্তির হাসি। রাতে ডায়েরি। একা থাকা দুর্বলতা নয়। সঙ্গী পাওয়া বন্ধন নয়, দুটোই শক্তি। আমি দুটোই বেছে নিয়েছি। সারপ্রাইজ সমাপ্তি। সুমি একা নয়, সে স্বাধীন। আর স্বাধীনতাই তার সবচেয়ে বড় সঙ্গী। সমাপ্ত।